শুকরিয়া তোমরা আদায় করবে। তাহলে আল্লাহর নিয়ামত পাওয়ার পর কি করা লাগে? শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো স্মরণ রাখা। স্মরণ রাখা, কোন নিয়ামত আল্লাহ দিয়েছে এটা মনে রাখা, বলে না দেওয়া। মনে করে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আল্লাহ আমাকে দয়া হয়েছে, আমার একজন সন্তানকে আল্লাহ হালাল রুজির পথ খুলে দিয়েছে, সে প্রবাসী হয়েছে, সে মাত্র আমেরিকা ও ফ্রান্সে পাঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা কামাই করতেছে। এখন আর আগের মতো আমার কষ্ট করতে হয় না। এক সময় সকালবেলা খাওয়া দাওয়ার পরে চিন্তা করতে হতো বিকালে আমি কি খাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের ওসিলায় আমার আর্থিক অবস্থা, যেটা আগে দৈন্য দশা ছিল, এটা দূর করে দিয়েছে, আর্থিক সচ্ছলতা দান করেছে। এখন আর আগের মতো চিন্তা করতে হয় না। আপনার ছেলে বিদেশ গিয়েছে, আমি বসে বসে মনে মনে চিন্তা করি যে আমার আল্লাহ দয়া করেছে, এই 10 বছর আগে 5 বছর আগে আমি কেমন ছিলাম, আমি কিভাবে দিন কাটাইতাম, কত কষ্টের জীবন ছিল। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আমার বাবা আমাকে দয়া করেছে, আমার দৈন্য দশা, আমার দারিদ্র দূর করে দিয়েছে। নীরবে নীরবে নির্বিঘ্নে বসে 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 এই কথাটা যদি আপনি স্মরণ করেন, এই কথাটা যদি আপনি স্মরণ করেন, এই স্মরণ করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। শুকরিয়া আদায় করার এটা হচ্ছে একটা পদ্ধতি, আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা। যেমন কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে ডাক দিয়ে বলেছেন যে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের স্থায়ী বাসিন্দা বানালেন। একসময় তারা মিশরে বসবাস করত ফেরাউনের গোষ্ঠীর মানুষের কামলা হিসাবে। বনী ইসরাঈলের পুরুষ মানুষ বাড়ির বাহিরের কাজ করত, আর তাদের মহিলারা বাড়ির ভিতরে ঘরের কাজ করত। কিন্তু শেষ পর্যন্ত এই বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের স্থায়ী বাসিন্দা বানালেন, তাদেরকে মিশরের মালিকানা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই বনী ইসরাঈলের চিরদুশমন ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এই বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মান্না এবং সালওয়া জান্নাতি সেই খাবার লাভ করেছে। ঠিক এইভাবে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যন্ত্রণা থেকে রেহাই দিয়েছেন এবং অনেক অনেক বেশি বেশি নিয়ামত দান করেছেন। কোন বনী ইসরাঈল ইতিহাস পড়লে দেখা যায় যে হযরত মূসা আলাইহিস সালামের জীবনের বনী ইসরাঈল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনার 1000 বছর আগে, তার চেয়ে বেশি সময় আগে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ছিলেন। তার যুগে তার উম্মত বনী ইসরাঈল যে নিয়ামত লাভ করেছিল, 1000 বছর পরে আমাদের নবীর যুগের বনী ইসরাঈলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আমার বন্ধু আমি পাঠাইলাম, তোমাদের উচিত হলো আমার বন্ধুর প্রতি ঈমান আনা। তোমরা যদি মমক্ষরণ করো তাহলে তোমরা একটা স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি। ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ওহে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। আমাদের নবীর যুগের বনী ইসরাঈল যারা তাদেরকে তাদের পূর্বপুরুষ যারা 1000 বছর আগে বাসিন্দা ছিল, পূর্বপুরুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, তাদের বংশধর 1000 বছরের পরের মানুষকে আল্লাহ বলছেন তোমাদের জাতি যত নিয়ামত ভোগ করেছে এগুলো তোমরা স্মরণ করো, এগুলো তোমরা স্মরণ করো। আল্লাহ নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করো, এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে। 2 নম্বর আল্লাহ পাকের সাথে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা
তোমার রবের পক্ষ থেকে যে নিয়ামত তুমি লাভ করেছ, তোমার রবের পক্ষ থেকে পাওয়া নিয়ামত, এর কথা তুমি প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। প্র্যাকটিস ভাবে তাদের থেকে আসে। প্র্যাকটিস হলো যে কোনো আলোচনা বেশি বেশি করে করা, বেশি বারবার 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 আলোচনা করা। আল্লাহ তাআলা ডাকি বলছে তোমার রবের পক্ষ থেকে নিয়ামত পাইলে এই নিয়ামত প্রাপ্তির কথাটা তুমি বারবার আলোচনা করো, বারবার আলোচনা করো। তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো আনন্দ প্রকাশ করা। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলেন ওগো বাবা, আপনার ঈমানদার উম্মত যারা তাদেরকে আপনি জানিয়ে দেন বিফضلিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তারা যে ফজল লাভ করেছে এবং রহমত লাভ করেছে। ফজল এবং রহমত এই দুই বিষয় তারা লাভ করেছে, এই কথা স্মরণ করে তারা যেন আনন্দ প্রকাশ করে। আল্লাহ তাদেরকে দিয়েছেন, কি দিয়েছেন? ফজল দিয়েছেন, আরেকটাকে দিয়েছেন রহমত দিয়েছেন। এখন ফজল বলতে কি বোঝায় আর রহমত বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম এখানে অনেক লম্বা আলোচনা করেছেন। সব শর্টকাট যে আলোচনা সেটা হলো যে ফজল বলতে এখানে দ্বীন ইসলাম অথবা আল কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আর রহমত বলতে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে এই তাফসীর অনুযায়ী, এই তাফসীর অনুসারে আয়াতের মর্ম হলো ঈমানদার যারা দ্বীন ইসলাম পেয়েছে এবং ঈমানদার যারা রহমাতুল লিল আলামিনকে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে দান করেছেন। এই প্রাপ্তির স্মরণ করে, এই প্রাপ্তির কথা স্মরণ করে তারা যেন আনন্দ প্রকাশ করে। নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করলে যিনি নিয়ামত দাতা তার শুকরিয়া আদায় করে। তার কি হয়? শুকরিয়া আদায় করে। আপনি কোন মানুষকে একটা কিছু দান করলেন, আপনি যা দিয়েছেন এটা যে মানেরই হোক, ভালো মানের হোক, মধ্যম মানের হোক আর নিম্ন মানের হোক, আপনার দেওয়া এই জিনিসটা নিয়ে যদি ওই লোক আপনার সামনে আসে এবং খুব খুশি এই ভাবটা দেখায়, খুব খুশি ভাবটা দেখায়, তাহলে আপনি যে দিয়েছেন তাকে এই জিনিসটা আজকে সে খুশি হয়ে গেছে, আপনি দেখলেন, খুশি হবে না? আপনি খুশি হবে যাবে, খুশি হবে। এই এর মধ্যে একটা শুকরিয়া আদায়। হাজিরে কেরাম শুকরিয়া আদায় করার যত দিক আছে, আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা, আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা বারবার আলোচনা করা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এই সবগুলো বিষয় আমাদের নবীজি সাল্লাল্লাহু